মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় সরকার দেশেও দাম সমন্বয় করেছে। সাধারণ মানুষ বলছে, জ্বালানির দাম বেড়ে যাওয়ায় পরিবহন, কৃষি ও শিল্পসহ সব খাতে ব্যয় বেড়ে গেছে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন আরও সংকটময় হয়ে উঠছে। সরকার নতুন সিদ্ধান্তে অকটেন, পেট্রোল, ডিজেল, কেরোসিন ও এলপিজির দাম বৃদ্ধি করেছে। এতে সাধারণ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আমাদের তো আর কিছু করার নাই, সাধারণ জনগণ সব সময় আমরা হাহাকারের মধ্যে থাকি। আমাদের জানি না আমাদের আসলে কপালটাই কেমন। দেখা যাক, সরকারও চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমরা সরকারের প্রতি আশাবাদী এই সংকটগুলি কাটিয়ে ওঠার জন্য। জ্বালানির দাম বাড়ায় সব ধরনের পরিবহনের ভাড়া বৃদ্ধি করেছে সরকার। এতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে এবং সাধারণ মানুষের উপর চাপ বাড়বে। জ্বালানি মানুষের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রের সঙ্গে সম্পৃক্ত। তেলের দাম বাড়লেও আগের মতো ভোগান্তি কমেনি। এখনো অনেককে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে। তেলের দাম সরকার বাড়াইছে, কিন্তু বাড়াইলে তোমার সিরিয়াল তো আর কমে নাই। লাইনের মানুষের তো আরো ভোগান্তি আরো বাড়ছে। সিরিয়ালে তেল আনতে হয়, তারপরে আপনার সবকিছুর দাম বৃদ্ধি হইবে। এখন গাড়ি ভাড়া বাড়াইতেছে, এই তো বিভিন্ন ধরনের ঝামেলা। রাস্তায় ফেরি করা এক ফল বিক্রেতা জানান, তেলের দাম বাড়ার পর সবকিছুর দাম বেড়ে যাওয়ায় পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে। আগে যেটা কিনতাম 20 টাকা, কিনো লাগে 30 টাকা, 100 টাকার মাল 150 টাকা। এই আর কি, তেলের দাম বাড়ছে। সরকারে আমি কি করব, সেটা সরকারে ভালো। মাছ নাই, তরি তরকারির দাম বেশি। বাজারে পাম অয়েল তেল আমরা খাইতাম, ওই তেলের দাম হলো 210 টাকা, 200 টাকা। জ্বালানি তেল অর্থনীতি ও জনজীবনের মূল চালিকা শক্তি। এর দাম বাড়লে পরিবহন, কৃষি ও শিল্প সহ সব খাতে প্রভাব পড়ে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়। তেলের দাম বাড়ছে, পরিবহন খরচ বাড়বে, এটা তো নিশ্চিত যেটা বাড়বে। কৃষকের ফসল ফলাতে দাম বাড়বে, কারণ ডিজেলের দাম বাড়ছে। ইঞ্জিন চলে, ডিজেলে চলে। এটা আবার যখন আবার যে বিদ্যুৎ উৎপাদনের খরচও কিন্তু বাড়বে। সুতরাং দেখেন, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এর প্রভাব পড়বে এই সেন্স থেকে যে বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়বে। সুতরাং সরকারকেও বাধ্য হয়, দেখা যাবে কি যে একটা সার্টেন টাইমে গিয়ে বিদ্যুতের দামও বাড়াতে হবে। প্রতিটা জিনিসেরই দাম বাড়বে বলা যায়, যে সেটা খাদ্যদ্রব্য থেকে শুরু করে বিলাসদ্রব্য যাই বলেন না কেন, বিলাসী দ্রব্য বলেন, খাদ্যদ্রব্য বলেন, প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসেরই দাম বেড়ে যাবে। এই মানে কি বলা যায় যে ফুয়েলের দাম বাড়ানোর কারণে। বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, কম উৎপাদনের কারণে অপরিশোধিত তেলের ক্ষতি প্রায় $5,000 কোটি, যার প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে।